হামজা চৌধুরীদের কোচ নির্বাচনে যেন একটা মধুর সমস্যাতেই পড়েছে বাফুফে। ব্যাপারটিকে একটু অন্যরকম ভাবে বলা যায়, হামজা চৌধুরীদের কোচ নির্বাচনে যেন একের পর এক নাটক মোড় নিচ্ছে বাফুফের টেবিলে। কি সেই নাটক? কেন এত বিলম্ব হচ্ছে একজন কোচের নাম মুখে নিতে? আজ 15ই মে শুক্রবার হামজা চৌধুরীদের কোচের নাম প্রকাশ করার নির্ধারিত দিন থাকলেও আজ সেটা প্রকাশিত হচ্ছে না। একের পর এক নাটক যেন ঘুরপাক খাচ্ছে বাফুফে ভবনে। সবশেষ যে খবরটি শোনা গিয়েছিল, ক্রিস কোলম্যানের সঙ্গে বাফুফে চুক্তি করতে চায়। এই হাই ভোল্টেজ কোচের হাই ডিমান্ড বাফুফে মেনে নিয়েই তাকে হামজা চৌধুরীদের দায়িত্ব তুলে দিতে চায়। তবে সমস্যাটা কোথায়? সমস্যাটা টাকা পয়সার হিসেবে। ক্রিস কোলম্যান প্রতি মাসে $26,000 বেতন চান, সেই সাথে তিনি তার সহকারীর জন্য $5,500 বেতন চেয়েছেন। অর্থাৎ $31 লক্ষ প্রতি মাসে গুনতে হবে ক্রিস কোলম্যানকে বাংলাদেশে আনতে হলে। বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় 35 লক্ষ টাকা। ট্যাক্সটাও বাফুফেকেই গুনতে হবে। ট্যাক্স হিসেব করলে সেটির মূল্য দাঁড়ায় 50 লক্ষ টাকা। কিন্তু সমস্যাটা হলো, বাফুফে এই মুহূর্তে ক্রিস কোলম্যানের পেছনে প্রতি মাসে 50 লক্ষ টাকা খরচ করার মতো অবস্থায় নেই। তারা হয়তো খুব বেশি হলে 25 লক্ষ টাকা খরচ করতে পারবে। তাহলে বাকি টাকার যোগান আসবে কোত্থেকে? সেজন্য বাফুফে চেয়ে আছে জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে, অর্থাৎ ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের গ্রিন সিগন্যাল পেলেই, আমিনুল হকের আশ্বাস পেলেই কেবল ক্রিস কোলম্যানের সঙ্গে বাফুফে তাদের চুক্তিটি স্বাক্ষর করবে। এদিকে যেই আমিনুল হকের দিকে তাকিয়ে আছে বাফুফে, সেই আমিনুল হক শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি গ্রিন সিগন্যাল দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টই বলেছেন, বাফুফে থেকে যেই ধরনের সহযোগিতায় চাওয়া হোক না কেন, তার মন্ত্রণালয় সেটি দিতে প্রস্তুত আছে। এত বড় একটা গ্রিন সিগন্যাল পাওয়ার পরেও কেন তাহলে বিলম্ব হচ্ছে হামজা চৌধুরীদের কোচের নামটা প্রকাশ করতে? এখানে বাফুফের একটি গাফিলতির কথাও শোনা যাচ্ছে। ক্রিস কোলম্যানের সঙ্গে এতদিন বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করছিলেন সাইফুল বারী টিটু। সবশেষ টিটুর সঙ্গে 12ই মে ক্রিস কোলম্যানের কথা হয়েছে। এরপর 2 দিন কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি কোলম্যানের সঙ্গে। এতে করেই নাকি চটে গেছেন গ্যারেথ বেলদের সাবেক এই কোচ। গত বৃহস্পতিবার রাত অবধি ক্রিস কোলম্যানের সঙ্গে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো ধরনের সাড়া দেননি তিনি। বাফুফে যে তার সকল শর্তে রাজি আছে, বাফুফে যে তার সঙ্গে চুক্তি করতে চায়, এই বার্তাটিও কোলম্যান পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। আর এতে করেই বিপত্তি বেঁধেছে, এতে করেই বিলম্ব হচ্ছে হামজাদের কোচের নাম প্রকাশ করতে। তবে এখানেও একটি প্রশ্ন রয়েছে, সেসব দেখি ক্রিস কোলম্যানের নামটি বাফুফে প্রকাশ করবে, নাকি ঘটনায় নতুন কোনো মোড় আসবে, নতুন কোনো নাটক অপেক্ষা করছে? সেটির জন্য আর 2 দিন অপেক্ষা করা যাক। সারোয়ার সেতু, আজকের পত্রিকা।